আমার গ্যাংয়ে থাকতে হইলে সবার আগে বন্দুক চালানো শিখতে হইব, নিশানা একদম পাক্কা হইতে হইব, পুরো আমার মতো। আরে ভাই এটার জন্য ট্রেনিং এর কোনো প্রয়োজন নাই, বন্দুক তো আমি আগে থেকে চালাতে পারি। কিন্তু ভাই আমি তো কখনো দেখলাম না। আরে তুই দেখবি কেমনে, আমি তো রাইটে বন্দুক চালাইছি। ভাই গাই তো বন্দুক চালাইতে হয়। আরে বাতিজে মাঝে মধ্যে রাত্রে বন্দুক চালাইতে হয়। কেন? ওইটা তোমার কাকিরে জিগাইও। আচ্ছা তুই যেহেতু আগে থেকে বন্দুক চালাতে পারোস, নে একটা প্রমাণ দে। কিরে তোরা অনেক গেলি কে? বস আপনারা দিয়ে আমার কোনো বিশ্বাস নাই। বাতিজে আমি খালি আমার নিজের বন্দুকে বিশ্বাসী, মাইন্সের বন্দুকে না। তোর ওই 5 টাকা দামের চিপসে গুলি লাগাইতে হইব। বন্দুক নষ্ট নাকি? আগে রিলোড দে। ভাই ও তো মানুষ মেরে লাইছে। আমি তোরে মারি নাই ভাই, আমি ইচ্ছা করে মারি নাই। আমি তো বন্দুক চালাইতে পারি না, আমি চিপসের প্যাকেটে মারতে গেছিলাম, আন্তর্জার মাথায় লাগতে। ভাই আমারে মাফ করে দে। আরে তুই তো আমার জীবন বাঁচাইছস, ও তো আমার মারতেই ছিল। আরে আমি তো পুরা ইচ্ছা করে মারছি ওরে। আমি ছোট কাল থেকে বন্দুক চালানোর ট্রেনিং নেই, দেখছেন আমার নিশানা, পুরা গুলিটা মাথায় মারছি। তুই আমার জীবন বাঁচাইছস, আজ থেকে তুই একমাত্র আমার বিশ্বস্ত লোক। আজ থেকে আমার সব কাজ তুই দেখবি। আজকে আমার একটা মূল্যবান সম্পদ ইন্ডিয়া পাচার করতে হইব, আর এই কাজটা আমি তোরাই দিতে চাই, কারণ কুত্তার মতো বিশ্বাস আমি শুধু তোরাই করি। আরে ভাই আমি তো আপনার পূজা কুত্তার মতোই, একটু আওয়াজ দিয়ে দেখামু। বস এই কুত্তার আওয়াজটা চিনা চিনা লাগে না? বস আমি আপনার জীবন না পাইছি না, ও আমার প্রতি আপনার বিশ্বাস ভাঙতেছে। তোরা যাই কস, এই কাজ আমি ওরাই দিমু। ওর খোঁজ লাগাইতে হইব। এই ব্যাগের ভিতর আমার ওই অমূল্য সম্পদ আছে, এইটা নিয়ে খুব সাবধানে তোর বর্ডারের ওই পাশে যাইতে হইব। যা, আমি জানি তুই পারবি। বস ওরে যাইতে দেন না, খবর পাইছি ও আপনার কাছ থেকে ওই মূল্যবান জিনিসটা চুরি করে নিতে আইছে। বস আমি আগেই ভাবছিলাম এই কুত্তা জাতের কুত্তা না, এই কুত্তা কামড় দিবই। পুলিশ, সবাই পলা। আমি কিছু করি নাই ভাই, আমি আগে সামান্য মূর্তিতে সামনে থেকে জুতা চুরি করতাম, এখন ভালো হয়ে গেছি ভাই, আমার কিছু কইরেন না। আরে বস এটা তো আমার মোবাইলের রিংটং। পরে কয়বার কইছি মোবাইলে রিংটং শেষ কর। বস ওরা তো সবাই ব্যাগ রেখে পালাই গেছে। খুব কষ্ট হইছে ব্যাগটা উদ্ধার করতে। দাঁড়া, এত কষ্ট করলাম, দেখি তো এটার ভিতরে কি আছে। অকটেন, কাজ হয়ে গেছে, এই নেন। মাল কই? আরে এই ব্যাগে তো কিছুই আছিল না, খালি এক বোতল তেল ছাড়া। আরে ওই তেলটাই কই? হাইটে আইতাছিলাম, অনেক কষ্ট হইতাছিল, তখন আর সময় রাস্তায় দেখি একটা গাড়ি বইরে রইছে, কিন্তু গাড়ির ভিতরে তেল নাই, তাই অকটেনটা বইরা দুইজন মিলে রিল্যাক্সে গাড়িতে হ্যাঁ বললাম। ও বস আমি তো খবরে দেখছিলাম বাংলাদেশে অক্টেনের দাম বেড়ে যাওয়ার পর বাংলাদেশে শুধু এক বোতল অক্টেন আসলো, যার দাম কোটি কোটি টাকা। তাইলে এখন বাইকার গো কি হইব, অকটেন ছাড়া তো গাড়ি চলে না। বাতি যে অকটেন ছাড়া গাড়ি চলুক আর না চলুক, আমার গাড়ি আজীবন সরষের তেল দিয়ে চলবো। কামটা করলো।